সামার ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল একজন ভারতীয় ডিফেন্ডারকে দলে নেওয়ার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। তরুণ এই ডিফেন্ডার আইএসএলে তার পারফরম্যান্সের জন্য ইতিমধ্যে নজর কেড়েছেন। যদি তিনি ইস্টবেঙ্গলে যোগ দেন তাহলে এটি ক্লাবের রক্ষণভাগের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ হবে। গত কয়েক মরশুম ধরে ইস্টবেঙ্গলের রক্ষণভাগ দলের দুর্বলতম দিক হিসেবে চিহ্নিত হয়েছে। অনেক ম্যাচে শেষ মুহূর্তে গোল খাওয়ার কারণে পয়েন্ট নষ্ট হয়েছে। নতুন কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট দলকে শক্তিশালী করার জন্য অভিজ্ঞ ও প্রতিভাবান ডিফেন্ডার খুঁজছে। প্লেয়ারটির নাম আমরা আপনাদের সামনে তুলে ধরছি, তার আগে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইস্টবেঙ্গলের সমস্ত ট্রান্সফার আপডেটস পেতে। তো প্লেয়ারটি আর কেউ নয়, হায়দ্রাবাদ এফসির ডিফেন্ডার অ্যালেক্স হাজি। অ্যালেক্স হাজি এই আইএসএল মরশুমে হায়দ্রাবাদ এফসির এক অন্যতম গুরুত্বপূর্ণ ডিফেন্ডার। হায়দ্রাবাদ এফসির হয়ে তিনি প্রতিপক্ষের আক্রমণ রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং দলের রক্ষণভাগকে নেতৃত্ব দিয়েছেন। অনেক সূত্র থেকে জানা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ইতিমধ্যে সাজির এজেন্টের সঙ্গে আলোচনা চালাচ্ছে। যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ক্লাব তাকে দলে নিতে আগ্রহী। অন্য কিছু আইএসএল ক্লাবও সাজির প্রতি আগ্রহ দেখিয়েছে, যা এই ট্রান্সফারকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে চলেছে ভবিষ্যতে, তা বলা যেতেই পারে। ইস্টবেঙ্গল ইতিমধ্যে আনোয়ার আলীকে সেন্ট্রাল ডিফেন্সের মূল ভরসা হিসেবে রেখেছে, তবে দীর্ঘ মরশুমে ইনজুরি বা ক্লান্তির কারণে তার বিকল্প থাকা জরুরি। সাজিকে আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে দলে আনার পরিকল্পনা করছে ম্যানেজমেন্ট। সাজির পাশাপাশি ইস্টবেঙ্গল আরও কিছু খেলোয়াড় দলে নেওয়ার পরিকল্পনা করছে। কোচিং স্টাফ দলকে আরও শক্তিশালী করার জন্য ডিফেন্স, মিডফিল্ড এবং আক্রমণ ভাগে নতুন খেলোয়াড় যুক্ত করতে চায়। পরবর্তীতে যদি কোনো আপডেট বেরিয়ে আসে সেটি আমরা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যালেক্স হাজি ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে ফুটবল মহলে আলোচনা চলছে। আনোয়ার আলীর ব্যাকআপ হিসেবে দলে এলে তিনি গুরুত্বপূর্ণ সময়ে দলের রক্ষণ সামলানোর দায়িত্ব নিতে পারেন। এখন দেখার বিষয় ক্লাব কত দ্রুত এই চুক্তিটি চূড়ান্ত করতে পারে। তো আপনাদের কি মনে হয় সাজি নতুন মরশুমে লাল হলুদ জার্সি গায়ে চাপাবেন কিনা সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।